বন্ধুরা, এই শীতের সন্ধে সরু চাকলি পিঠে করেছি। দেখুন, একদম পাতলা, এই ঝোলা গুড় দিয়ে খুবই ভালো লাগবে শীতের সন্ধেবেলায়। এইভাবে করবেন বন্ধুরা। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন যাই কীভাবে করেছি প্রথম থেকে। বন্ধুরা, জেবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি এনেছি। দেখুন, এখানে আমি সরু চাকলি রেসিপি। এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, আবার এক বাটি আমি নিয়ে নেব দু বাটি আমি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আতপ চালটাকে আমি সাধারণ যে নর্মাল আতপ চাল হয়, সেই আতপ চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রোদে দিয়ে আমি মিক্সার জারে গুঁড়ো করে আমি চেলে নিয়েছি। সেই আতপ চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি। সরু চাকলি পিঠে ঠিকমতো যদি মাপটা হয় বন্ধুরা, তবে পারফেক্ট সরু চাকলি, পাতলা পাতলা হবে, ভালোও হবে। দু বাটি আতপ চালের গুঁড়ো, এক বাটি ময়দা। দু বাটি আতপ চালের গুঁড়ো, এক বাটি ময়দা, তারও হাফ সুজি। এই বাটিটা মাপ করে আমি হাফ বাটি সুজি নিয়ে নিলাম। এবার আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। এবার মেখে নেব। উষ্ণ গরম জল দিয়ে মাখলে জিনিসটা ভালো হবে। আর একটু জল লাগবে, ঘন হয়ে গেছে। এরকমই পাতলা ব্যাটার হবে বন্ধুরা। দেখুন, এই যে একটু আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। সুজিটা আছে, সুজিটা একটু গুলে যাবে, ফুলে উঠবে। দেখুন, এইরকম ব্যাটারটা হয়েছে। পাতলা পাতলা সরু চাকলি। মাপটা যদি ঠিকঠাক হয় তাহলে সরু চাকলি খুব ভালো হয়। সরু চাকলিগুলো দেখতে থাকুন বন্ধুরা। ব্যাটারটা দেখুন একটু ঘন হয়ে গেছে, সুজিটা ফুলে গেছে। এবার আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ভালো করে গুলে নেব। ননস্টিক তাওয়া বসিয়ে নিয়েছি। নিয়ে আমি একটুখানি চারিদিকে তেল ব্রাশ করে নিলাম। এখানে যে ব্যাটারটা হয়েছে, পাতলা বাটার, আমি দিয়ে দেবো। আর একটু বড়ো করবো, তার জন্য চারধারে দিয়ে দেবো। এবার আমি তুলে নেব। রেখে দেবো। তেল ব্রাশ করে নিলাম। তুলে নেব। এটাও হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নেব। সরু চাকলি পিঠে আমার হয়ে গেছে।